নড়াইল সদর উপজেলার সংরক্ষিত ওয়ার্ডের এক নারী ইউপি সদস্যকে দলবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার 2 দিন পর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে মায়ের সঙ্গে হওয়া কথোপকথনের বরাত দিয়ে তার সন্তান জানান, স্থানীয় রাজিবুল ও তার কয়েকজন বন্ধু মিলে বাসনা মল্লিককে ধর্ষণ করে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। নড়াইল থেকে মোস্তফা কামালের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের নারী মেম্বার বাসনা মল্লিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে তার শরীরে ধর্ষণের আলামত ও পেটে বিষ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। পরিবারের অভিযোগ, গত 24 ডিসেম্বর সকাল থেকে টিসিবির মালামাল বিতরণ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক রাজিবুল পাওনা টাকা দেবার কথা বলে ইউপি সদস্যকে ফোন করেন। এরপর তিনি টাকা নিতে গেলে রাজিবুল সহ কয়েকজন তাকে ধর্ষণ করে। ভুক্তভোগী নারী বিষয়টি সবাইকে জানিয়ে দেবার হুমকি দিলে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। সেখান থেকে বাড়িতে ফিরে বাসনা মল্লিক অসুস্থ হলে পরদিন তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমার মা বমি করতেছে, আমি কাছে মা ওঠো না, তোরা ঘুম পড়ে, আমার কিছু হয়নি। আমার মা মানে দুটো কথা বলে গেছে। সে ফোন করে ডেকে এনেছিল রজিবুল দৌলতপুরের আর উসমানের ছেলে। এই কথা বলে বললো যে আরো অনেকে ছিল। বাবা আমি তো আর বলতে পারতেছি না, আমার রাতের পরে মারা গেল। সুষ্ঠু বিচার পাই আমার মা, তাই ছাড়া আমার আর কোনো কিছু চাওয়ার নেই। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক বদলুর রশিদ জানান, বাসনা মল্লিকের শরীরে ধর্ষণের ক্ষত ছিল, পেটে বিষ পাওয়া গেছে, আলামত সংগ্রহ করা হয়েছে। ভিসেরা প্রতিবেদন হাতে এলে বিস্তারিত জানা যাবে। এদিকে বাসনা মল্লিক হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছে এলাকাবাসী। প্রকৃতপক্ষে এর সত্য উদ্ঘাটন করে যে প্রকৃতপক্ষে দায়ী বা দোষী শনাক্ত হয়, তদন্ত সাপেক্ষে এদের সঠিক বিচার আমরা আশা করি। অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। বিষয়টা আসলে গভীর তদন্তের প্রয়োজন, আমরা সেই তদন্ত করতেছি। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করি। অবহিত করার পরে এলাকায় আমি বাড়িতে আসছিলাম। সৈয়দ মাহমুদ, RTV।